এরে দুনিয়া দৌলতপুরের মুসলমান, ইমান যদি না থাকে, যত আমল আপনি করবেন দুনিয়ার বুকে, যত ভালো আমল করবেন, ইমান যদি না থাকে, ইমানের মতন দৌলত যদি আপনার কলবের মধ্যে না থাকে, ইমান ছাড়া যত আমল করবেন হাসরের ময়দানে আপনা আমার কোনো উপকারে আসবে না। মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 411 নাম্বার। নবীজির কলিজার টুকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর নবী। ইবনে জুদাআন একজন সাহাবীর নাম। নবী কানা ফিল জাহিলিয়া, জাহেলিয়াতের যুগে তখন আপনার সাহাবী ইবনে জুদাআন কালেমা পড়ে মুসলমান হয় নাই। সেই সময় আপনার সাহাবী ইয়াসুলুর রাহিমা, আত্মীয়তার বন্ধন টিকে রাখত, ওয়াইতুআইমুল মিসকিন, এবং দারিদ্র অসহায় মিসকিনদেরকে আহার করাতো। নবী তো আপনি বলেছেন আত্মীয়তার বন্ধন টিকে রাখা ফরজ, সওয়াবের কাজ। গরিব দুঃখী মিসকিনদেরকে খাবার খাওয়ানো সওয়াবের কাজ। নবী বলেন, আয়েশা, হ্যাঁ আমি নবীজি বলেছি সওয়াবের কাজ। ও পয়গম্বর, ফাহাল যাকা নাফিউহু, আপনার সাহাবী ইবনে জুদাআন জাহিলিয়াতের যুগে যে ভালো ভালো কাজগুলো করেছে, হাসরের ময়দানে কি এই সমস্ত কাজের প্রতিদান পাবে? আল্লাহর নবী জবাবে বললেন, লা ইয়ানফাউ। ও আয়েশা, সে জাহিলিয়াতের যুগে আত্মীয়তার বন্ধন টিকে রাখার কারণে, গরিব দুঃখী মিসকিনদের খাবার খাওয়ানোর কারণেও হাসরের ময়দানে কোনো প্রতিদান পাবে না। আম্মা জান আয়েশা বলেন, নবী কেন পাবে না? বলে, যখন সে এইগুলো ভালো ভালো কাজ করেছিল তখন তার কলবের মধ্যে ঈমান ছিল না, এই কারণে হাসরের ময়দানে প্রতিদান পাবে না। আরে বিবারিয়ার মুসলমান, ভালো করে শুনেন, ঈমান এমন একটা দামি সম্পদ। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 25 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل فقال, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, নবীজির কাছে গেলাম, গিয়ে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আফজালু, নবী গো আপনি বলেন না আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো আমল কোনটা, সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহর নবীর ডাক দেওয়া সাহাবী, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো আমল হলো ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার নবীর উপরে ঈমান আনয়ন করা। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় ভালো আমল হলো আল্লাহ এবং তার নবীর উপরে ঈমান আনয়ন করা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 8। নবীজির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বা,
ইমানের শাখা প্রশাখা হলো 77, 77টা। ইমানের শাখা প্রশাখা হলো 77। এর মধ্যে সর্বোত্তম ইমানের শাখা প্রশাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরে বাবা যুবক ভাই, অন্তর থেকে একবার পড়েন না লা ইলাহা, আর জোরে আওয়াজ দিয়া পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি জানাইয়া দেয়, এ আমার উম্মত, ইমানের শাখা প্রশাখার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াদনাহা। ইমানের শাখা প্রশাখার মধ্যে নিম্ন একটা শাখা আছে। ওই শাখাটা কি? ইমাতাতুল আযা আনি তরিক। বলে রাস্তার মধ্যে কষ্টদায়ক বস্তু পড়ে আছে, কাঁটাযুক্ত জিনিস পড়ে আছে, কষ্টদায়ক একটা ডাল পড়ে আছে, ইট পড়ে আছে অথবা পাথর পড়ে আছে, ওই জিনিসটা হটাইয়া দেওয়া ও ইমানের একটা অংশ। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ইমানের একটা অংশ। এ দুনিয়া দৌলতপুরের মুসলমান, আল্লাহর নবী বলেন লজ্জা হলো ইমানের একটা অংশ। আজকে সমাজ থেকে লজ্জা উঠে গেছে। যুবক ভাইয়ের মধ্যেও লজ্জা নাই, বৃদ্ধ বাবাদের কাছে লজ্জা নাই, পর্দার আড়ালের যুবতী বন্ধুদের কাছে লজ্জা নাই, পর্দার আড়ালের আম্মা জানের কাছে লজ্জা নাই। যদি লজ্জা থাকতো গো বাবা, ছেলে মেয়ে বিবি বাচ্চা সন্তানের পুত্র বউ নিয়া, নিজের বিবি উপযুক্ত ছেলে নিয়া উপযুক্ত মেয়ে নিয়া একসাথে বসিয়া টেলিভিশনের পর্দার মধ্যে তাকাইয়া নগ্ন ছবি দেখতে পারত না। কথা কয় না? আপনার উপযুক্ত ছেলে, আপনার উপযুক্ত মেয়ে, আপনার ছেলের বউ, নিজের ওয়াইফকে নিয়ে আপনি পর্দার দিকে তাকাই আছেন। এমন সময় দেখা যায় নগ্ন অবস্থায় ম্যাডাম পুরুমিনী এসে হাজির হয়ে গেছে। এমন অবস্থায় আসছে আপনি দেখতে ইচ্ছুক না। এই অবস্থায় আসছে, আপনারও উপযুক্ত মেয়ে আপনার চোখের সামনে বসে আছে। লজ্জা হবে কি হবে না আপনার কাছে? কথা বলেন না কেন? যদি হায়ার লজ্জা যদি তাকে মাথাটা নত হয়ে যাবেন, তখন মনে মনে ভাববেন, হাই জমিন যদি দুভাগ হয়ে যেত আমি এর ভিতরে চলে যেতাম। আর যদি আপনার মনের ভিতরে সামান্য পরিমাণে এমনও ঢুকে না, এই উপযুক্ত মাইয়ার নিয়ে ছেলের নিয়ে দেখেনি, বোঝা গেল আপনার হায়া শরমে একেবারেই নাই। কথা বলেন। আল্লাহর নবী জানায়া দেয়, ইমানের শাখা প্রশাখা 77টা। মুহাদ্দিসিনে কেরাম এই ইমানের শাখা প্রশাখা 77টাকে 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ হলো ইমানের শাখা প্রশাখা 30টা, যেটা কলবের সাথে সম্পর্ক, অন্তরের সাথে সম্পর্ক। আর বাকি 7টা হলো জবানের সাথে সম্পর্ক। আরো 40টা আছে। এই 40টা হলো আল্লাহর নবী বলেন 3.5 হাত বডির অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক। 30 আর 40 70 আর হলো 7টা 77টা। এই 77টা ইমানের শাখা প্রশাখার মধ্যে নবী বলেন সবচেয়ে ইমানের শাখা প্রশাখার নাম হলো, সবচেয়ে উত্তম কালেমা, সবচেয়ে উত্তম বাক্যের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন একটা দামি কালেমা, কেমন একটা দামি কালেমা! বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 42। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار। নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন ইয়াখরুজু মিনান নার, ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বের করা হবে। কাকে বের করা হবে? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা পড়বে
লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াখরুজু মিনান নার, ওই লা ইলাহা বলনেওয়ালা বান্দাকে জাহান্নামের আগুন থেকে বের করে দেওয়া হবে। ওয়াফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন ঈমান। এরপরে নবী বলেন, যে বান্দার অন্তরে কলবের মধ্যে দানা পরিমাণ ঈমান থাকবে, গম পরিমাণ ঈমান থাকবে, সরিষা পরিমাণ ঈমান থাকবে, ইয়াখরুজু মিনান নার, ওই বান্দাকে জাহান্নামের আগুন থেকে বের করা হবে। জাহান্নামের আগুন থেকে বের করে কোথায় দেওয়া হবে? অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন ফাদাখালাল জান্নাহ। যেই বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন ওই বান্দাকে ইয়াখরুজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে বের করে ফাদাখালাল জান্নাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা বান্দাকে আমার আল্লাহ জান্নাতে ঢুকায়া দিবি। এই লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা পড়েছে, বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এবং বিশ্বাস করে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিল। এই বিশ্বাস করার পর থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়া বান্দার উপরে ফরজ, রমজানের রোজা রাখা ফরজ, মালের যাকাত দেওয়া ফরজ। কিন্তু বান্দা দুনিয়ার ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, ছেলে মেয়ে আত্মীয় স্বজনের ধোঁকায় পড়ে, বান্দা সঠিকভাবে আল্লাহ তাআলার বিধানগুলো মানে নাই। কিন্তু বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং নবীজি হলো আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। বান্দা বিশ্বাস করেছে, কালেমা পড়েছে, আমল বান্দা করে নাই, বান্দা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেল। আল্লাহর নবী বলেন এই বান্দা দুনিয়ার গুনাহ করেছে, অন্যায় করেছে, গুনার কারণে, অন্যায়ের কারণে বান্দাকে শাস্তি দেওয়া হবে, বান্দাকে শাস্তি দেওয়া হবে। এক পর্যায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে, বিশ্বাস করিয়া মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে ফাদাখালাল জান্নাহ, বান্দাকে জান্নাতে ঢুকানো হবে। এ বাঞ্চারাম পরের মুসলমান, বান্দাকে জান্নাত দেওয়া হবে। কত বড় জান্নাত দেওয়া হবে! লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা বান্দাকে, এই বান্দাকে কি বাঞ্চারামপুরের সমান একটা জান্নাত দেওয়া হবে? বলেন না না। বান্দাকে কি বিবাড়িয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে? বলে না না। বলে কি আপনাদের চট্টগ্রাম বিভাগের সমান জান্নাত দেওয়া হবে? বলবে না না। তাহলে কি ছোট্ট এই বাংলাদেশের সমান একটা জান্নাত দেওয়া হবে? না না। নবী বলবে এত বড় জান্নাত দেওয়া হবে না, তার চেয়ে বড় জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে কি এশিয়া মহাদেশের সমান একটা জান্নাত দেওয়া হবে? বলা হবে না না। তাহলে গোটা দুনিয়ার সমান কি একটা জান্নাত দেওয়া হবে? বলে না না, গোটা দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা বান্দাকে এমন একটা জান্নাত দান করা হবে মুসলমান, এই গোটা দুনিয়ার সমান একটা জান্নাত নয়, এই গোটা দুনিয়ার 10টার সমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা বান্দাকে আমার আল্লাহ হাসরের ময়দানে একটা জান্নাত দান করে দিবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যে পড়েছে লাভ না লস? জোরে আওয়াজ দিয়ে বলেন লাভ না লস? এরে মুসলমান ভাইরা রে আমার, এই লা ইলাহা ইল্লাল্লাহ যেই বান্দা পড়বে না, হাসরের ময়দানে ওই বান্দাও জান্নাত পাবে না। কেন? আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 309 নাম্বার
হাদিসের মধ্যে সাহাবী বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহর নবী বলেন, ইয়া ইবনাল খাত্তাব, হে খাত্তাবের সন্তান ওমর, ইযহাব ফানাদি ফিন্নাস, যাও যাও মানুষের কাছে তুমি যাও, মানুষদেরকে জানায় দাও। ওমর ডাক দিলেন, নবী গো, মানুষদেরকে আমি কি জানায় দেব? যাও ওমর তুমি জানায় দাও, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, জান্নাতে ঢুকবে না মুমিন বান্দা ব্যতীত, মুমিনাত ব্যতীত জান্নাতে ঢুকবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যারা মুমিন হবে তারা জান্নাতে ঢুকবে, যারা মুমিন হবে না তারা আল্লাহর তৈরি জান্নাতে কোশ্চিন কালো ঢুকবে না, ঠিক কিনা? মুমিন যদি না হয় জান্নাতে, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে না। এরে মুসলমান ভাইরা রে আমার, জান্নাত কোন জান্নাত দেওয়া হবে? সূরা কাফের 107-8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জানায় দেয় যারা মুমিন বান্দা হবে, ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করার পর নেক আমল করবে, ঈমান আনয়ন করার পর নেক আমল করবে, এই নেক আমল করনেওয়ালা বান্দাদেরকে হাসরের ময়দানে এমন একটা জান্নাত দান করব যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। হাসরের ময়দানে ঈমানদারদেরকে জান্নাতুল ফেরদাউস নামক জান্নাত আল্লাহ তাআলা আপনা আমাকে দান করবে। এরে মুসলমান ভাইরা রে আমার, ঈমান এমন একটা পাওয়ার, ঈমান এমন একটা পাওয়ার, আল্লাহর দরবারে ঈমান এমন একটা দামি সম্পদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না, মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, এমনকি নিজের জীবনের চেয়েও আমি নবীকে ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবা না, মুমিন হতে পারবা না। এবার ওমর ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আমার মা, আমি আমার বাবা, আমি আমার বন্ধু, আমি আমার আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, ছেলে মেয়ের চেয়ে নবী আপনাকে মহাব্বত করি। আল্লাহর নবী জবাব দেয়, ওমর, এখনো তুমি খাঁটি ইমানদার হতে পারো না। ওমর ডাকটা বলে, পয়গম্বর, মা সাল্লাম, বাবা সাল্লাম গো। আওয়াজ দেখেন, শাসো টানে আওয়াজ দেয়, মা সাল্লাম, বাবা সাল্লাম, কালেমা পরে মুসলমান হয়ে গেলাম, এরপর নবী ইমানদার হতে পারি নাই। আল্লাহর নবী বলে, ওমর, না না, এখনো খাঁটি ইমানদার হতে পারো নাই। ওমর ডাকতে বলে, পয়গম্বর, তাহলে কি কাজ করলে আমি খাঁটি ইমানদার হতে পারবো, মুমিন হতে পারবো? আল্লাহর নবী বলেন, ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়ে আমি নবীকে মহাব্বত করবা না, যতক্ষণ পর্যন্ত ওমর তোমার জীবনের চেয়ে আমি নবীকে অনুসরণ করবা না, ততক্ষণ পর্যন্ত ওমর তুমি খাঁটি ইমানদার হতে পারবা না। এবার শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময়ের জন্য চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে আওয়াজ দেয়, জবাব দেয়, পয়গম্বর, আমি আমার মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, বিবি বাচ্চার চেয়ে নবী আপনাকে বেশি মহাব্বত করি এমনটা না। তখন নবী আপনি সাক্ষী থাকেন, আমি আমার মা বাবা, বন্ধু বান্ধব,
আত্মীয় স্বজনের চেয়ে নবী আপনাকে মহব্বত করি তো করি, আমি অমরের জীবনের চেয়েও নবী আপনাকে ভালোবাসি। যদি নবীর ভালোবাসা যদি অন্তরে পূর্ণাঙ্গ রূপে থাকে, তাহলে কোন বেঈমান নবীর বিরুদ্ধাচরণ করে জমিনে ঠাঁই পাবে না। কথা বলে না? কত বেঈমান নবীর বিরুদ্ধে কথা বলে, করে না? কত বেঈমান আল্লাহর বিরুদ্ধাচরণ করে, কত বেঈমান মাদ্রাসার কওমি মাদ্রাসার বিরোধিতা করে, কত বেঈমান জালেম উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে। কোন বেঈমান যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, নবীর বিরুদ্ধাচরণ করে, নবীর উপরে কলঙ্কের দাগ দিতে চায়, উলামায়ে কেরাম যদি নবীর বিরুদ্ধাচরণ যারা করে এদের বিরুদ্ধে যদি আন্দোলনের ডাক দেয়, নবীর জন্য জীবন দিতে জমিনে কে কে তৈরি আছেন? দুইখানা হাত আল্লাহকে দেখা যায়। নারে তাকবীর, নারে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। পারবেননি? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবু তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? তো নবীকে যদি কেউ গালি দেয়, নবীর বিরুদ্ধাচরণ কেউ যদি করে, নবীর আশেক দুনিয়াতে বেঁচে থাকবে, নবীর দুশ্মনকে শায়েস্তা না করে, এমন আশেক তো জমিনে থাকতে পারবে। কথা বলে না? আর যদি কিছু এই ধরনের নামদারে আশেক থাকে, সারা বছর কোনো নামাজের ধারদারি নেই, সবে বরাত, সবে কদর, সবে মেরাজ হলে জিলাপি খাওয়ার টাল করে। কথা বলে না? আসেনি এমন আসে? কথা বলেন না কেন? আছে কি নাই? হ্যাঁ আছে। এই আশেকগুলো দেখবেন মাহফিলে আসে না, মসজিদে আসে না, ওয়াজ মাহফিলে নাই, বাবার দরবার ওরে চলে, এদের ঠেলার জায়গা নাই। কথা কই না কে? আবার এরা আবার বাবার দরবারে গিয়ে গানও গায়, এমন আকীদা নষ্ট হয়। বলে হাসরের ময়দানে দিকিরা মান কাতিমি জিজ্ঞেস করে, এই বেটা তুই কার লোক? বলবে আমি ন্যাংটা বাবা। আমি নাউজুবিল্লাহ কই না? কিরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ভণ্ড বাবার লোক। কিরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দেওয়ানবাগের লোক। নাউজুবিল্লাহ। বাইরে বাস্তব কথা দেখবেন, আপনারা ফেসবুকে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন কই কি না কই। তা আমরা এটার সামান্য পরিমাণ যদি একটু পাল্টায় বলি, কিরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিহীন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ঠিক কিনা? আমরা কার লোক বলবো? মুহাম্মদের লোক বলবো। দুনিয়া কোনো আটরশি, কুতুববাগি, দেওয়ানবাগি, সুরেশ্বরী আর হলো ন্যাংটা বাবা, বিলাই, ইন্দোসা বাবার লোক আমরা বলবো না, ডাইরেক্টলি বলবো দুনিয়া ছিলাম আমরা মুহাম্মদের লোক। ঠিক কিনা? আরে মুসলমান ভাইরা রে আমার, নবীর আশেক দাঁড়ায় গেল দিল্লির ময়দান। এক বন্ধ লেখক লিখেছে, নবীর শানের উপরে রঙ্গিলা রাসূল বলে এক কুখ্যাত সন্ত্রাস লেগে ফেলল নবীর চরিত্রের উপরে। রঙ্গিলা রাসূল, নাউজুবিল্লাহ বলি। এবার নবীর চরিত্রের উপরে কলঙ্কের ডাক দিবে, কিন্তু নবীর আশেক তো জমিনে বেঁচে থাকবে।
বেঈমানকে শায়েস্তা করা হবে না, এমন আশিক তো দুনিয়াতে বেঁচে থাকতে চায় না, ঠিক কিনা? এবার নবীর আশিক কিতাবের মধ্যে আল্লাহর বান্দার নামখানা আসে। ইমামউদ্দিন, কেউ বলেছেন ইলমউদ্দিন। এবার ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি নবীর আশিক বাজারের মধ্যে রওনা হয়ে গেল। বাজারে যাওয়ার পর কাপনের কাপড় খরিদ করিয়া আল্লাহর বান্দা নবীর আশিক মাথার মধ্যে পাগড়ি বাঁধিয়া আম্মা জানের দরজার সামনে এসে হাজির হয়ে গেল। আম্মা জানকে সালাম দিয়ে বলে, আম্মা জান, জনমের বিদায় দেন, জনমের বিদায় আপনি আমার দেন। আম্মা জান ডাক দিয়ে বলে, ওরে ইমামউদ্দিন, কেন তোমারে বিদায় দেব বলো? ইমামউদ্দিন ডাক দিলে, মাগো, দিল্লির ময়দানে এক বেঈমান লেখক লিখেছে রঙ্গিলা রাসূল। বেঈমান আমার নবীজির শানের উপর লেগেছে রঙ্গিলা রাসূল। ও মা, নবীর উপরে কলঙ্কের ডাক দিবে, নবীর আশিক জীবিত থাকবে, বেঈমানকে শায়েস্তা করবে না, বেঈমানকে শাস্তি দিবে না, এমনটা হতে পারে না। এরে মুসলমান ভাইরা আমার, এবার আম্মা জান ডাক দাও, ইমামউদ্দিন, যাও দিল্লির ময়দানে চলে যাও, তবে আমার সন্তান একটা শর্ত আছে। এবার ইমামউদ্দিন ডাক দিয়ে বলে, আম্মা জান, কি শর্ত বলেন? বলে, শর্ত হলো যতক্ষণ পর্যন্ত আমার নবীর দুশমনকে হত্যা করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত ইমামউদ্দিন আমি মার দরজায় ফিরে আসবা না। কেমন মা দেখছেননি? আর এখন উলামায়ে কেরাম নবীর দুশমনদের বিরুদ্ধে আন্দোলন করে, আর মা বাবা সন্তানদের হাতের মধ্যে টানিয়ে খেঁচড়ে বলে, ঘরের ভিতরে কম্বলের নিচে ঘুমা, মায়ের খেলে হুজুর রাখা। এখন মা বাবার কেমন ইমান, আর আগের যুগের আম্মা জানদের ইমানটা কেমন ছিল। এবার ইমামউদ্দিন ডাক দেয়, বলে, আম্মা, হঠাৎ করে এমন কথা কেন বললেন গো মা? মা ডাক দেয়, ইমামউদ্দিন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমার দান করেছে। হাশরের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, এ বান্দি আমার, দুনিয়ার জিন্দেগিতে তোমার অনেক নিয়ামত দান করেছি, বলো না রে বান্দি, আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো? আমি কি বলবো? বলার মতো তো আমার কোনো কিছু নাই। এত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছে, কোনো ভালো আমল আমার নাই। ওই আমলের দোহাই দিয়ে যেন আল্লাহ তাআলার কাছে মাফ চাবো, জান্নাত চাবো। কিন্তু রে সন্তান, তুমি যদি নবীর জন্য গিয়া যদি জীবন দাও, শাহাদাত বরণ যদি করো, আমি বলবো, মালিক, হাশরের ময়দানে একটা আমার আমল আছে। বলে, কি এমন আমল? বলে, আমার সন্তান ছিল ইমামউদ্দিন, আপনার নবীর চাদর, ইজ্জতের চাদর হেফাজত করতে গিয়া আপনার নবীর জন্য শাহাদাত বরণ করেছিল। আল্লাহ ওই শাহাদাত সন্তানের ওসিলা করে আপনি আমারে মাফ করে দেন। এবার মার কাছ থেকে বিদায় নিয়ে ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি দিল্লির ময়দানের দিকে রওনা হয়ে গেল গো। দিল্লির ময়দানে যখন চলে যায়, এই রঙ্গিলা রাসূল লেখকের বাসার সন্ধান তো ইমামউদ্দিন জানে না। এবার কতগুলো মানুষের কাছে জিজ্ঞেস করলো, আপনারা কি রঙ্গিলা রাসূল লেখকের বাসাটা জানেন? ওই বান্দাগুলো জিজ্ঞেস করলো, কে তুমি, কোথায় থেকে আসছো? বলে, আমার নাম হলো ইমামউদ্দিন, এমন জায়গা থেকে আমি আসছি। কেন আসছো? বলে, রঙ্গিলা রাসূল লেখকের বড় ভক্ত, তার বড় আশিক, তার সান্নিধ্য নেওয়ার জন্য আমার অন্তরটা ব্যাকুল হয়ে আছে। এমন আশিক কি মাসকের সন্ধান তালাশ না দিয়ে পারে? কথা কয় না কেন? একজনকে এত ভালোবাসে, কোন জাতের ভালোবাসা তো বাসে, ইমামউদ্দিন জানে, ঠিক কিনা? এই বেঈমানগুলো তার জানে না। এবার আশিককে মাসুকের বাসার সন্ধান ঠিকানা দিয়ে দিল। যেই মাত্র দিয়ে দিল, ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বাসার সামনে গিয়ে হাজির হয়ে গেল। যেই মাত্র গেটের সামনে হাজির হয়ে গেল, দারোয়ান প্রশ্ন করলো, কে তুমি?
বলে আমার নাম ইমামউদ্দিন। কোথায় আসছো, কার কাছে আসছো? বলে আমি রঙ্গিলা রাসূল লেখকের কাছে আসছি। যেই মাত্র বলল, বলে কেন তুমি আসছো? বলে তারে বড় মহাব্বত করি, তারে বড় ভালোবাসি, এই কারণে আমি আসছি। এবার রঙ্গিলা রাসূল লেখক বাসার ভিতর থেকে দেখতেছে দুজনের কথোপকথন। এবার দারোয়ানকে ডাক দেয়া বলে, এই সন্তানকে তাড়াতাড়ি ছেড়ে দাও। কিসের জন্য আসছি আমি আসছে তার জবান থেকে আমি শুনি। যেই মাত্র দরজা খুলে দিল, ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে ঢুকে গেল। জিজ্ঞেস করলো, কে তুমি? বলে আমি ইমামউদ্দিন। যেই মাত্র নাম বলল, বেঈমান লেখক বুঝে ফেললো এ মুসলমান। টাম্পের সামনে আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে থরথরে নাচ শুরু করছে। কথা কয় না কেরে? বেঈমানগুলোর সামনে বুলেটও এত শক্তিশালী হয় না, তাম দুনিয়ার সবচেয়ে বোমা যদি মারে এত ভয় পাই না। কাফের বেঈমানগুলো নারে তাকবীর আল্লাহ স্লোগানকে যতটুকু ভয় পায়। কথা বলেন না কেন? এবার যে মাত্র বলল আমার নাম ইমামউদ্দিন, বেঈমান লেখক জিজ্ঞেস করলো, ওই ইমামউদ্দিন কেন তুমি আসছো? বলে আমি রঙ্গিলা রাসূল লেখকের বড় ভক্ত, তারে বড় ভালোবাসি, তারে অন্তর থেকে আমি বড় মহাব্বত করি। এবার আল্লাহর বান্দা তার মুখ থেকে মহাব্বতের কথাগুলো শোনার পর নিজের পরিচয় দিতে আর দেরি করল না। বলল, রে ইমামউদ্দিন, ওই লেখক আর কেউ নয়, ওই লেখক হইলাম আমি নিজে। রে মুসলমান ভাই, কারো মন থেকে যদি আপনি কথা নিতে চান তখনই ভালোবাসা বাড়ায় দেন। যদি কার মনের ভিতর থেকে কথা বের করতে চান তখন যত পারেন ভালোবাসা বাড়ায় দিবেন, অটোমেটিক মনের কথাগুলো আপনার কাছে শেয়ার করবে। কথা বই না গেলে ওই সময় যদি আপনি রাগ করেন, চতুর্দিক দিয়ে আপনার বিপদ, ডানে বামে ওপরে নিচে সব দিক দিয়ে আপনার বিপদ। ওই সময় নিজের মাথাকে যত ঠান্ডা রাখবেন তত আপনার ফায়দা। যদি আপনি রেগে গেলেন, ভুল কমে একটা কাজ করে ফেললেন, সারা জীবন কাঁদতে হবে, ঠিক কিনা? এবার ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি মাথাকে ঠান্ডা বানাইয়া প্রশ্ন করলেন, লেখক আপনি যে এই যে মুসলমানেরা যাকে বেশি সবচেয়ে ভালোবাসে তার চরিত্রের উপরে কেন আপনি রঙ্গিলা রাসূল লিখলেন? এবার বেঈমান লেখক জবাব দেয়, ইমামউদ্দিন কেন লিখছি জানুনি? বলে না না, বলে 150 কোটি মুসলমান, মনে 200 কোটি মুসলমান আছে। এক একজন মুসলমানের কাছে গিয়া তো আমি অন্তরে আঘাত দিতে পারবো না, কষ্ট দিতে পারবো না, কিন্তু মুসলমান জাত তারা নিজের জীবনের চেয়ে একজন মানুষকে বড় মহব্বত করে, ওই মানুষটার জন্য জীবনও দিতে পারে, ওই মানুষের জন্য বংশ ছাড়তে পারে, ওই মানুষের জন্য ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিবি বাচ্চা ছাড়তে পারে, ওই মানুষের জন্য দেশান্তর হতে পারে। ওই মানুষের জন্য আগুন নয়, ওই মানুষের জন্য পাহাড় নয়, ওই মানুষের জন্য সমুদ্র নয়, ওই মানুষের জন্য জীবন দিতে পারে। সেই মানুষ আর কেউ নয়, সেই মানুষ আর কেউ নয়, সেই মানুষটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা ভাবনা করে দেখলাম 150 কোটি মুসলমানের অন্তরে আঘাত দেওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু তারা তাদের জীবনের চেয়ে ওই মানুষটাকে মুহাম্মদকে বেশি ভালোবাসে, মুহাম্মদকে বেশি পছন্দ করে, মায়া করে। এবার মুহাম্মদের উপরে আমি লিখলাম রঙ্গিলা রাসূল। যদি লিখলাম মুসলমানদের অন্তরে একসাথে আমি আঘাত দিতে পারলাম, এই জন্য লিখলাম। এবার ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি গরম হয় নাই, রেগে যায় নাই। তারপরে আবার প্রশ্ন করলেন, বুঝলাম আপনি মুসলমানদের অন্তরে আঘাত দেওয়ার জন্য তাদের জীবনের চেয়ে কলিজার চেয়ে বড় দামি মানুষ মুহাম্মদের চরিত্রের উপরে রঙ্গিলা রাসূল আপনি লিখলেন।
কিন্তু ও লেখক এই যে লেখলেন অবশ্যই এর পেছনে কোনো না কোনো কারণ আছে, এর পেছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। এবার বেঈমান লেখক জবাব দেয় ইমামউদ্দিন অবশ্যই তো উদ্দেশ্য আছে। কি এমন উদ্দেশ্য আছে বলেন? বেঈমান লেখক ডাক দিয়ে বলে ইমামউদ্দিন আমি মুসলমানদের অন্তর আঘাত দেওয়ার কারণে, মুসলমানদের নবীর চরিত্র নিয়ে রঙ্গিলা রাসূল লেখার কারণে বেঈমানের বাচ্চারা, বেঈমানের দলেরা আমার এক গাড়ি দেয়, বাড়ি দেয়, মাঝে মধ্যে সুন্দরী নারী উপভোগ করার সুযোগ করে দেয়। আর আস্তে কন্যা হুজুবিল্লাহ। এবার ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি আর বসে থাকে নাই, যাওয়ার সময় কোমরে করে একটা ফল কাটার ছোট্ট একটা ছুরি নিয়ে যায়। এই ছুরিটার মধ্যে হাত দেয়া বলে বেঈমান। যেই মাত্র বেঈমান বলল এবং একবার লেখক আশ্চর্য হয়ে গেল, কিরে ব্যাপার, এতক্ষণ বলল আমার ভক্ত, এতক্ষণ বলল আমাকে বড় মহব্বত করে ভালোবাসে, এখন দেখা যায় আমার বেঈমান বলে ডাক দেয়। ইমামউদ্দিন রাগ করে চক্ষুটা লাল বর্ণ বানায়া বলে বেঈমান, নবীর দুশমন, মুসলমানদের দুশমন, মুসলমানদের অন্তর আঘাত দিবা, নবীর চরিত্রের উপরে রঙ্গিলা রাসূল বলে লিখবা, আর নবীর আশিক দুনিয়াতে জিন্দা থাকবে, নবীর আশিক দুনিয়াতে বেঁচে থাকবে, তুমি বেঈমানও বেঁচে থাকবা, এমন তো হতে পারে না। আমার নবীর চরিত্রের উপরে কলঙ্ক ডাক দিবা, নবীর আশিক তোমার শায়েস্তা করবে, এমনটা হবে না। এই কথাগুলো বলে বলে ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ওই বেঈমানের পেট বরাবর 8 থেকে 10টা ছুরি ঢুকায়া দেয়। যেই মাত্র ঢুকায় দেয় বেঈমান রঙ্গিলা রাসূলের লেখক জমিনের উপরে পড়ে যায়। পরে যাওয়ার পর সাথে সাথে বেঈমান দুনিয়া থেকে দুনিয়াতে জাহান্নামের কীট হয়ে যায়। যেই মাত্র মারা গেল সরকারি প্রশাসন আসিয়া ইমামউদ্দিনকে গ্রেফতার করলো। এরে মুসলমান বাঞ্ছারামপুরের মুসলমান, শুধু দিল্লির ময়দানে নয়, শুধু বাংলাদেশও নয়, তামাম দুনিয়ায় যে সমস্ত বেঈমানের বাচ্চাগুলো ইসলামের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, এদেরকে দেখবেন সরকারি পক্ষ থেকে প্রশাসনের মাধ্যমে হেফাজত করা হয়। কথা কয় না, কথা কয় না। এবার প্রশাসন বাহিনী আসিয়া ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করিয়া জেলখানায় নিয়ে যায়। যেই মাত্র জেলখানায় নিয়ে যায়, পরের দিন একজন লয়ার অ্যাডভোকেট দাঁড়াইয়া ইমামউদ্দিনকে ডাক দে বলে, ও ইমামউদ্দিন, তুমি গতকালকে এই বেঈমানকে হত্যা করেছো। ইমামউদ্দিন তোমারে মোবারকবাদ জানাই, তবে ইমামউদ্দিন আজকে তোমারে জজ সাহেবের সামনে হাজির করা হবে, তোমারে প্রশ্ন করা হবে কেন তুমি তারে হত্যা করে ফেললা। তখন যদি তুমি বলো আমি তারে হত্যা করেছি, কি করতে গিয়ে কি করে ফেলেছি, তখন আমার মেজাজ ঠিক ছিল না, তখন আমার মস্তিষ্ক নলেজ কোনো কাজে আসে নাই, তারা আমি হত্যা করে ফেলেছি বলতে পারবো না। ইমামউদ্দিন ডাক দেবে, লয়ার, যদি জজ সাহেবের সামনে আমি এই ধরনের বক্তব্য দেয় আমার কি লাভ হবে বলেন? এবার লয়ার ডাক দেবে বলে, ইমামউদ্দিন, যদি তুমি এই কথাটা বলো তাহলে এই জজ সাহেবের কাছ থেকে ফাঁসের রশি থেকে তোমার বাঁচানোর একটা কৌশল হয়ে যাবে। এবার ইমামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ডাক দেবে, লয়ার, আপনি কি চান গো আমি কি আল্লাহর তৈরি জান্নাতে যাই নাকি জাহান্নামে যাই? এবার লয়ার ডাক দিলে, ইমামউদ্দিন কি শুনাইলা? আমি তো চাই তুমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকো। এবার ইমামউদ্দিন ডাক দিলেন, লয়ার, তাহলে শুনেন গো শুনেন, গতকালকের রাত্রের একটা ঘটনা, যখন আমি বেঈমানকে হত্যা করলাম, আমাকে গ্রেফতার করে যখন জেলখানায় নিয়ে আসলো, খাবার নাই, খাবার আমার নাই,
দুর্বল, বড় দুর্বল হয়ে গেলাম। রাত যখন গভীর হয়ে গেল, আমার দু চোখে যখন প্রবল বেগে ঘুম চলে আসলো, যখন আমার দুই চোখে ঘুম চলে আসলো, আমি যখন ঘুমের ঘরে ঢুকে গেলাম, আমি তাকায় দেখি গো রাহমাতুল লিল আলামিন আমার সামনে ঘুমের ঘরে হাজির হয়ে গেছি। আসিয়া বলতেছেন ইমামউদ্দিন, ও ইমামউদ্দিন, বেঈমান আমার ইজ্জতের উপরে কলঙ্কের দাগ দেওয়ার জন্য, দাগ বসানোর জন্য চেষ্টা করেছিল ইমামউদ্দিন, তুমি বেঈমানকে হত্যা করেছো। ইমামউদ্দিন টেনশন নাই, দুনিয়া বিনা পাক আইনে তোমার যদি রশি দিয়া ফাঁসি দিয়া দেয়, ফাঁসির কাষ্ঠ যদি ঝুলানো হয়, ইমামউদ্দিন টেনশন করবা না, ফাঁসির কাষ্ঠে ঝুলতে সময় হবে ইমামউদ্দিন, আমি নবী তোমার হাত ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকাইয়া দিতে সময় হবে না। নবীর জন্য জীবন দিলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? এই জন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের মধ্যে আছে, মিশকাত কিতাবের মধ্যে হাদিস খানা উল্লেখ করা হয়েছে, যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে তারা কারা? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে পায়া বড় খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। অবিল ইসলামি দীনা, যেই সমস্ত উম্মতেরা ইসলামকে দিন পায়া খুশি হয়ে গেল। অবিল ইসলাম অবি মুহাম্মাদিন রাসূলা, আর যেই মানুষগুলো মুহাম্মদকে রাসূল পায়া খুশি হয়ে গেল, যাকাতু আমাল ঈমান, নবী বলেন তারা ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে। এরে মুসলমান ভাইরা আমার, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার হলো 4681 নাম্বার। নবীর সাহাবী আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حب لله وبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে যদি ওই আমার উম্মতের মধ্যে চারটা জিনিস থাকে। এক নম্বর হলো মান হাব্বা লিল্লাহ, আমার যে উম্মত কাউকে মহব্বত করবে, ভালোবাসবে, এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হয়। ওয়া আবগাদা লিল্লাহ, আমার কোন উম্মত যদি কাউকে ঘৃণা করতে হয়, এই ঘৃণা করাটাও যদি আল্লাহর জন্য হয়। তৃতীয় নাম্বার হলো ওয়া আতা লিল্লাহ, আমার উম্মত যদি কাউকে দান করতে হয়, সহযোগিতা করতে হয়, উপকার করতে হয়, এই দান সৎকার উপকারটা যদি আল্লাহর জন্য হয়। ওয়া মানা লিল্লাহ, আর যদি কাউকে দান করবে না, কাউকে উপকার করবে না, সাহায্য করবে না, এই না করাটাও যদি আল্লাহর জন্য হয়। আল্লাহর নবী বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে আমার ওই উম্মতের ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল। সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, আমার দুনিয়ার মানুষকে আপনি বলে দেন, আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহ, আল্লাহর জন্য, রাব্বিল আলামিন, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। এরে মুসলমান বাঞ্ছারামপুরের মুসলমান, নবীর নামাজ, নবীর কুরবানি, নবীর জীবন, নবীর মরণ, নবীর বিয়ে শাদী, লেনদেন বা বাজার হাট,
উঠা বসা চলাফেরা সব যদি আল্লাহর জন্য হয়, তাহলে আপনা আমার জীবন, আপনা আমার মরণ, আপনা আমার নামাজ, আপনা আমার কুরবানি, আপনা আমার যা কিছু আছে সবগুলো হতে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? এক নাম্বার হলো ইমানদার সম্পর্কে কিছু কথা বললাম। এই ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা, ইমানদার, ও আমার ইমানদার বান্দারা, যখন তোমাদের উপরে ঈমানের কারণে মুসিবত চলে আসবে, আপদ বিপদ আসবে, বান্দা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করিয়া নামাজ আদায় করো। আমি আল্লাহর দরবারে সাহায্য চাও বান্দা, আমি আল্লাহর দরবারে সাহায্য চাও বান্দা রে। বিপদে পড়বা, ধৈর্য ধারণ করবা, নামাজ আদায় করবা, করতে সময় হবে আমি আল্লাহ তোমার মাথা থেকে কপাল থেকে বিপদখানা দূর করতে সময় হবে না। কেন রে বান্দা? জানুনি দুনিয়ার জিন্দেগি এমন একটা জিন্দেগি, হাসরের ময়দানে রূহের জগতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশ্ন করেছিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছিলাম, এ বান্দা, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? আমি আল্লাহ কি তোমাদের রব নয়? আলাস্তু বিরব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? তখন বান্দা সমস্ত রূহরা একসাথে জমায়েত ছিল, তখন বলেছিল কালু বালা শাহিদনা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এরে বান্দা, আমি আল্লাহকে রব যে দাবি করছো, পূর্ণাঙ্গ রূপে মানো কি মানো না, এই জন্য আমি আল্লাহ জাস্টিফাইজ করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়া নামক জায়গাকে পরীক্ষার হল বানায় দিলাম, তোমাদেরকে পরীক্ষার্থী বানায় দিলাম। আমি আল্লাহ স্বয়ং পরীক্ষক ভাইয়া দুনিয়ার বুকে তোমাদের ঈমান, তোমাদের ধৈর্যের পরীক্ষা আমি আল্লাহ নেব। কেন বান্দা নেব জানুনি? সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, মরণ এবং হায়াতকে সৃষ্টি করেছি পরীক্ষার জন্য। কেন পরীক্ষা করব? কে 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 আমার বান্দা বান্দি ভালো আমল করে, ভালো আমল করে। সূরা আল-কাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মানুষকে বানাইলাম, মানুষকে ধারণা করে ঈমান আনার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলেন, না, ওহুম লা ইফতানুন, না বান্দা ছাড়া হবে না, ঈমানদার দাবি করলো ছাড়ব না, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে তোমাদের ঈমানের পরীক্ষা নিরীক্ষা করব না। ঈমানের পরীক্ষা নিরীক্ষা আপনি আমাকে নিবেই। আমি আলেম হয়েছে, আমার আলেমের উপরে ঈমানের পরীক্ষা নিতেছে। আপনি আলেম না, আপনাকেও আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নিতেছে। এই জন্য ঘরে যদি বিপদ আপদ, সর্দি জ্বর ঠান্ডা হামেশা যদি হয়ে যায়, তাহলে ওই অবস্থায় ধৈর্য হারা হবেন না। গরিব ভাই যারা বেশি দারিদ্র, দেখবেন এদের করে কিন্তু বিপদ আপদ মুসিবত থাকে বেশি। কথা হয় না? এই জন্য তো গরিবেরা বলে, আল্লাহ আমারই বারবার চোখে দেখেন, এত অসুখ বিসুখ দেন। বড় লোক যে আছে এর একবারও দেখেন না, আল্লাহ কি এরা দেখেন না? কথা হয় না কেন? গরিবকে আল্লাহ দেয় বেশি, বড় লোককে দেই না কেন? বলে গরিব তোমারে দিও ঈমানের পরীক্ষা নিতেছি, বড় লোককে অসুখ বিসুখ না দিয়াও ঈমানের পরীক্ষা নিতেছি। আল্লাহর নবী বলেন, যে ঘরের মধ্যে বিপদ আপদ মুসিবত নাজিল হয়, জ্বর সর্দি ঠান্ডা হামেশা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিপদ না উম্মাহ, ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে খাস রহমত নাজিল হয়। নুজহাতুল মাজালিস নামে একটা কিতাব আছে, এই কিতাবের লেখক হলো আল্লামা আব্দুর রহমান শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ছোট্ট একটা ঘটনা বলেন, এই ঘটনাটা বলে ইনশাআল্লাহ আমার বয়ান শেষ করে দিব। এই ঘটনার মধ্যে বিবি একজন স্বামীকে, তার স্বামীকে প্রশ্ন করতেছে, স্বামী বলো তুমি আমারে কেমন মহব্বত করো? স্বামী বলে, কি বললা বিবি, আমি আমার জীবনের চেয়ে বিবি তোমার মহব্বত করি। কিছু বউফা বললে আছে না নি? কথা হয় না করে? বিবির মহব্বতে ভৈরা মা সারে বাবা সারে, মারে চিনে না বাবারে চিনে না, শেষ পর্যায়ে বিবির পাগল হইয়া ঘর জামাই চল্লা যায়। কথা কই না? আপনাদের এলাকায় ঘর জামাই আসেনি? কম না বেশি? আসেনি?
মাঝে মধ্যে রাস্তাঘাটে যদি ঘর জামাই থাকে মহাব্বতের সুর ডাক দিবেন, ঘর জামাই, যার দোষ আছে আমার ঘরে দিবেন, এরা ঘর জামাই ডাক দিবেন। কেন দিবেন? বুটওয়ালা যদি বুট বিক্রি করে আমরা বলি বুটওয়ালা, বাঙ্গারিওয়ালা যদি বাঙ্গারি কেনাকাটা করে আমরা বলি বাঙ্গারিওয়ালা। কথা বলেন না কেন? রিক্সা যে চালায় এরা বলি আমরা রিক্সাওয়ালা। কথা বলেন না কেন? কই কিনা যে যে ব্যবসা করে তা আমরা এই উপাধি তারা আমরা ডাকি সহজে চিনার জন্য। যে বিবির ফান্দ করে মারে চিনে না বাবার চিনে, মারে বাদ দে না বাবার দেনে, এরও ডাকবেন। এর একটা লোক বসে ঘর জামাই। মারে আম্মা জান ডাকে না, আব্বার আব্বা জান ডাকে না, শ্বশুর শাশুড়িকে আব্বা জান আম্মা জান মন বইরা রাখে। কথা কই না? ততদিন তোমার শ্বশুর শাশুড়ি তোমার মহাব্বত করবে যতদিন তোমার ইনকাম ভালো। মেয়ের জামাই যদি ইনকাম ভালো হয়, প্রতিবেশী যারা আছে এদের কাছে গর্ব করে অহংকার করে বলে আমার মেয়ের কপালটা কত ভালো, এই ছেলের কপাল আমার মাইয়ারে বিয়া দিয়া। আর যদি ছেলের যদি ইনকাম ভালো না হয়, হাই রে কান্নার আওয়াজ কে দেখে, কপালটাই আমার পড়ে গেছে, আমার মাইয়ারে হতভাগার কপাল বিয়া দিয়া। কথা কই না? আসেনি যুবক, তোমার ইনকাম তাহলে শ্বশুর শাশুড়ির কাছে দাম আছে, ইনকাম না তাহলে কোনো দাম নাই। এবার বিবি জিজ্ঞেস করে স্বামী কেমন মহাব্বত করো? কেমন করি মানে আমার জীবনের চেয়ে বেশি করি। এবার আল্লাহর বান্দি ডাক দেয়া বলে স্বামী সত্যি তুমি আমার বেশি মহাব্বত করো, ভালোবাসো? স্বামী বলে বিবি হ্যাঁ হ্যাঁ তোমার বেশি মহাব্বত করি, ভালোবাসি। এর স্বামী সত্যি ভালোবাসো? বলে বারবার বললাম না তোমার ভালোবাসি। বলে স্বামী তুমি যে আমার ভালোবাসো এর প্রমাণ কি, ডকুমেন্ট কি? এবার স্বামী ডাক দেয়া বলেন এরে বিবি তুমি যে ভালোবাসার প্রমাণ চাও, তুমি চাইয়ে দেখো, যা চাইবা তোমার আমি তাই দিয়া দিব। বিবি বিশ্বাস করে না, বারবার তাকিদ দিয়া বলে যা চাও তুমি কি আমার তাই দিবা? এবার স্বামী বলে হ্যাঁ হ্যাঁ তোমার আমি তাই দিব। স্বামী বলে চাও? বিবি বলে তোমার কাছে যাই চাই তাই দিবা? বলে হ্যাঁ হ্যাঁ তাই দিব। এবার আল্লাহর বান্দির ডাক দেয়া বলে স্বামী যা চাও তাই দিবা? স্বামী বলে চায়া দেখো না তোমার এখনই আমি তা দিব। বিবি বলে তাহলে এখনই দিবা? বলে এখনই দিব। এবার আল্লাহর বান্দির ডাক দিলে স্বামী গো এতই যেহেতু তুমি আমার মহাব্বত করো, এতই যেহেতু তুমি আমার ভালোবাসো, তাহলে আর দেরি করবা না, এখনই তালাক দিয়া দাও। এবার আল্লাহর বান্দার সহ্য হয়ে গেল, বিবি কি বললাম, এত মহাব্বত করি, এত ভালোবাসি, এ বিবি তালাক দিতে পারবো না। বিবি ডাক দিল স্বামী এখন তো ওয়াদা করলা যা চাইবো তা দিবা। স্বামী ডাক দেওয়াল বিবি এমন ওয়াদা করাইবা জীবন তো ভাবি নাই তোমার তালাক দেওয়ার ওয়াদা, তালাক দিতে পারবো না। বিবি বলে হ্যাঁ হ্যাঁ তালাক দিতে হবে। স্বামী বলে না না তালাক দেব না। এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে একটু কুতুম হয়ে গেল। বিবি বলে তালাক দাও, স্বামী বলে দেব না দেব না দেব না। বিবি বলে দাও দাও, সমস্যার সমাধান হয় না। আল্লাহর বান্দির ডাক দিল স্বামী গো তুমি বলবা দিবা না, আমি বলবো দাও। এটা তো দিন রাত 24 ঘন্টা ঝগড়া করলো, সমস্যা সমাধান হবে না। কি করা যায়? বলে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে জীবিত আছে, চলো না এর সমাধানের জন্য নবীর দরবারে যায়। যেই মাত্র বিবি স্বামীকে নিয়ে রওনা হয়ে গেল, যেই মাত্র রওনা দিয়ে দিল, আল্লাহর বান্দা রওনা দেওয়ার সময় রাস্তার মধ্যে সামান্য পরিমাণ কাদা ছিল, বান্দা দেখে নাই। যেই মাত্র ডান পাটা বাড়ায়া দেয়, বান্দা স্লিপ কেটে জমিনের উপরে পড়ে যায়। যেই মাত্র পড়ে যায়, বান্দার ডান পায়ের মধ্যে আঘাত পায়। বান্দা ভাবতেছে না জনে পাটা ভেঙে গেছে। এবার বান্দা জমিন থেকে উঠতে পারে না, আওয়াজ দিয়া বলে এ বিবি দর দর, তাড়াতাড়ি দর, পা মনে হয় ভেঙে গেছে, আমি আর উঠতে পারি না। এবার আল্লাহর বান্দির ডাক দিলে স্বামী আমার আর নবীজির দরবারে যেতে হবে না, তাড়াতাড়ি চলো বাড়িতে চলে যায়, আবার সংসার সাজায়। এবার স্বামী আর সহ্য হয়ে গেল, বিবি নবীর দরবারে দেওয়ার
জন্য বারবার তাগিদ দিল রে বিবি এখন আবার বললাম নবীর দরবারে যাবা না। বিবি ডাক দিল স্বামী যেই কারণে যাওয়ার ইচ্ছা ছিল সেই কারণটা এখান থেকে আরম্ভ হয়ে গেল। স্বামী ডাক দিল বিবি বুঝলাম না যেই কারণের জন্য সংসার করবা না সেই কারণের জন্য আবার সংসার করবা বলো না বিবি খুলে বলো আমি বুঝে আসে নাই। এবার আল্লাহর বান্দির ডাক দেওয়ালে স্বামী আমার তোমার সংসারে আসলাম 3 থেকে 4 বছর হয়ে গেল। এই 4 বছরের ভিতরে একদিনও দেখি নেই তোমার সামান্য পরিমাণ ঠান্ডা হতে সর্দি হতে হামেশা হতে ছোটখাটো কোন মুসিবতে পড়তে। তুমি তো আল্লাহর নবীর হাদিস শোনাইছো যেই ঘরের মধ্যে সর্দি আসে যেই ঘরের মধ্যে ঠান্ডা হয় যেই ঘরের মধ্যে বেমার আমার আসে যেই ঘরের মধ্যে বিপদ আপদ আসে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজব নাজিল হয় না সেই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আরে স্বামী আমার 4 বছরের ভিতরে দেখলাম না একবারও তুমি সামান্য পরিমাণ অসুস্থ হতে বুঝতাম তোমার ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাই তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাই। যেই ঘরের মধ্যে রহমত নাই রে স্বামী সেই ঘরে আমি আর থাকতে চাইব না। সেই ঘর না চাওয়ার জন্য তোমার কাছে বারবার তালাক চেয়েছিলাম। এখন যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার পা ভেঙে গেল তোমার উপরে গজব নাজিল হলো তোমার উপরে বিপদ নাজিল হলো। বিপদ তো বিপদ না নবীর হাদিস দ্বারা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে লাগলো। এর বিবি এর স্বামী আমার তোমার উপরে যেহেতু আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতেছে তাহলে তোমাকে ছেড়ে তো অন্য কোথায় যাওয়া আমার মতন বোকামি কাজ আর হবে না। চলো স্বামী চলো আল্লাহর রহমত নিয়ে আমরা সংসার আবার সাজাই।